খুশি করতে পারতেছেন না তো। উনাদের উপরে হ্যাপি কে এনসিপি ছাড়া? দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, কারণ ওই মিটিং এর সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পারে না, সঙ্গে পুলিশের বহল লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহরগুলি যাচ্ছে, এদের পিছনে একটা খরচ আছে না? এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা ঘরের মধ্যে ঢুকতেছে, ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি আলাপ সালাপ করে ওইটা বাইরে আসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা একটা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে? আজকে শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি, মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে, তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাঁদানি গ্যাস ছোড়া, তাদেরকে লাঠিচার্জ করা, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম। এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয়, নাকি ক্ষোভ দমন হয়, নাকি আসলে কি হয়? এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া। নাটক বন্ধ করে ডক্টর ইউনূসকে যায় বলেন যে আপনি পদত্যাগ করেন। ওনার মতো সরকার আমার মনে হয় না বাংলাদেশের আর কোনো প্রয়োজন আছে। মানে এটাও নাকি আওয়ামী লীগ ঘটাইছে। আওয়ামী লীগকে মানে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের নাকি আশকারা দিছে এবং সেখানে নাকি আওয়ামী লীগ নাকি এত বড় একটা হট্টগোল লাগাইছে। কয়দিন পরে তো আপনারা বলবেন যে পাইলট টাকা খায়া, তার পরিবার কোটি কোটি টাকা খায়া শেখ হাসিনার কাছ থেকে আপনার মাইলস্টোন স্কুলে বিমানটা ক্রাশ করছে। কয়দিন পরে তো আপনারা এইভাবে বলে দিবেন রে ভাই, আপনার মধ্যে এত কোনো বিশ্বাস নাই। মানে বর্তমান যাই কিছু ঘটুক সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা দলের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিতে হবে। আর যদি আপনি চাপিয়ে দিতে পারেন আপনার চাপার জোর দিয়ে, তাহলেই আপনি সাকসেস, তাই না? বর্তমানে এই এনসিপির কথার অনুযায়ী অন্তর্বর্তীকালে সরকার একটা পদক্ষেপ নিছে, আপনারা কি দেখাইতে পারবেন? আপনারা দেখাইতে পারবেন না। তাহলে মানে ভাই, মানে এখানে সেনাবাহিনী ডক্টর ইউনূস তিনি নিজে প্রকাশ করছে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বলতেছে মাইলস্টোনের স্টুডেন্টরা যে 200-রও অধিক আপনার বাচ্চা পোলাপান মারা গেছে, তাদের লাশ গুম করে ফেলছে। সেখানে অন্তর্বর্তীকালে সরকার কি বলতেছে যে মাত্র 27 জন মারা গেছে। মানে নাটকের একটা লিমিটেশন থাকা দরকার, স্বৈরাচারের একটা লিমিটেশন থাকা দরকার। আমার মনে হয় সমস্ত লিমিটেশন এই ডক্টর ইউনূস তিনি মানে ভাই তার সীমা তিনি পার করে ফেলছে ভাই, ঠিক আছে? মোর দেন এনাফ। এত ইজি না সমস্ত কিছু। বর্তমানে এই অন্তর্বর্তীকালে সরকার যেভাবে সবকিছু মনে করেন দায়ভার একটা দলের উপরে মনে করেন চাপিয়ে দিচ্ছে। এখানে মাইলস্টোনের স্কুলের শিক্ষার্থীরা ভাই মানে প্লেন ক্রাশ করছে, সেটাকে কেন্দ্র করে তারা বেশি কিছু তো চায় নাই, সরকারের কাছে তো কোনো বিচার চায় নাই। সরকারের কাছে কি চাইছে যে আমাদের যেই ছোট ভাইয়েরা, আমাদের যেই বন্ধু বান্ধব যারা নাকি মারা গেছে, আমরা তাদের লাশ চাই। তাদের লাশ কেন অন্তর্বর্তীকালে সরকার গুম করলো? কেন গুম করলো? হ্যাঁ, তারা বর্তমান এটাই চাইছে, এটার বাইরে তারা কিছু চায় নাই তো। তারপরও এই ডক্টর ইউনূস তারা বলবে যে সমস্ত কিছু আওয়ামী লীগ করছে আর মাত্র 27 জন মারা গেছে। এখন আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা এই কথাটা বা এই বিষয়টা বা আজকের দিনটা লিখিত নেন। কয়দিন পরে যদি এই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশের সাধারণ জনগণ যদি নেমে আসে, তখন আপনারা আবার এই কথা বইলা দিয়েন না যে পাইলটও টাকা খায়া আওয়ামী লীগের হয়ে তিনি এই প্ল্যান ক্রাশটা সেখানে করে দিছে, তার জীবন দলের জন্য উৎসর্গ করে দিছে। আবার এইভাবে ট্যাগ দিয়ে দিয়েন না, কারণ আপনাদেরকে দিয়ে বিশ্বাস নাই। যেখানে বর্তমান সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে শুধুমাত্র তাদের ভাইয়েদের, তাদের বন্ধুদের, তাদের ক্লাসমেটের লাশটা নেওয়ার জন্য, শেষ দেখাটা দেখার জন্য, এতটুক দাবি, আর তো কোনো কিছু দাবি জানাই নাই। আর এতটুক দাবি ক্ষেত্রেই বর্তমান অন্তর্বর্তীকালে সরকার সমস্ত লাশ মধ্যরাতে গায়েব করে ফেলায়
আর গায়েব কইরা বলতেছে যে এদেরকে আশকারা দিচ্ছে আওয়ামী লীগ। ফাইজলামির একটা লিমিট থাকা দরকার, কেমন স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার। অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, বোঝো নাই? আমার মনে হয় কি জানেন, মুরব্বীরা না একটা কথা বলতো যে মানুষের যখন নাকি মরণের পাকনা গজায় তখন মানুষ ঠিক এইরকমই নাকি করে, যেমনটা বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার করতেছে। আমার মনে হয় এদেরও পতন ঘনায় আসছে, বেশি দিন বাকি নাই। যা শুরু করছে বেশি দিন বাকি নাই। সাধারণ শিক্ষার্থীদের, ছোট ছোট বাচ্চাদের লাশ নিয়ে বর্তমান এরা রাজনীতি করা শুরু করছে, নোংরা রাজনীতি। আর এরপরও বলবে যে এই সরকারি দরকার বারবার, তাই না? কিচ্ছু বলার নাই, বাঙালিকে কিচ্ছু বলার নাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।